আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তাবলিগের মার্কাজ ব্যবহার নিয়ে সরকারের নতুন নির্দেশনা জারি। তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এরপর জানাবো, ডান্ডাবেড়ি পড়াতে গিয়ে পা রক্তাক্ত করে কওমি অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুফতি সাখাওয়াত হোসেন রাজি। রাজনৈতিক অঙ্গন ও ধর্মীয় মাহফিলের পাশাপাশি মিডিয়া জগতে বেশ পরিচিত তরুণ এই আলেম। পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদের নিপীড়নের থাবা পড়েছিল তার উপরও। সহজে অনুমতি মিলত না তার ওয়াজ মাহফিলের। তাকে কিভাবে নির্যাতন করেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর শুক্রবার সকাল 10:32 এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জানাবো, তীব্র শীতের মধ্যে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে অবস্থায় দেশের উত্তর অঞ্চলে হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর শুক্রবার 3 ডিসেম্বর হাফিজুর রহমান স্বাক্ষরিত 72 ঘণ্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। জানাবো, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড মোহাম্মদ আব্দুর রশিদের সই করা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যা এবং রাশিয়ায় আশ্রয় নিয়েছে, সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, গুপ্ত ঘাতকরা বাশারকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তাবলিগের মার্কাজ ব্যবহার নিয়ে সরকারের নতুন নির্দেশনা। তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার 2 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ড মোহাম্মদ আব্দুস সালাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা এখন থেকে যার যার তাবলিগি মার্কাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখবেন। এক পক্ষ অন্য পক্ষের মার্কাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়েছে, কাকরাইল মসজিদের ক্ষেত্রে সূত্রোক্ত ক ও খ নম্বর স্মারকের মাধ্যমে ইতিপূর্বে প্রদত্ত নির্দেশনা অনুসারে কাজ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখিত নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে জারিকৃত এবং যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে দুই পক্ষের সংঘাতের জেরে 26 ডিসেম্বর মাওলানা সাদপন্থীরা কাকরাইল মসজিদে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছিল। একই সঙ্গে জুবায়েরপন্থীদের কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত থেকে বিরত থাকতে বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রসঙ্গত, 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগে থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে চলে আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে। ডান্ডাবেড়ি পড়াতে গিয়ে পায়ে
রক্তাক্ত করে। কওমি অঙ্গনের অন্যতম মুফতি সাখাত হোসেন রাজি রাজনৈতিক অঙ্গন ও ধর্মীয় মাহফিলের পাশাপাশি মিডিয়া জগতে বেশ পরিচিত এক তরুণ আলেম। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদের নিপীড়নের থাবা পড়েছিল, তার উপরেও সহজে অনুমতি মিলত না তার ওয়াজ মাহফিলের। এমনকি অনুমতি দিয়েও ভেঙে ফেলা হতো ওয়াজের মঞ্চ। সরকারের নিষিদ্ধ আলেমদের তালিকায় ছিলেন তিনি। এত কিছুর পরও তাকে থামাতে না পেরে বেছে নেওয়া হয় গ্রেপ্তার নির্যাতনের পথ। ৪৭টি মামলার বোঝা নিয়ে দীর্ঘ ২.৫ বছর কারাযুদ্ধ করে রাখা হয়েছে তাকে। এসব ২.৫ মাস রিমান্ডের নামে নির্যাতনের শিকার হন তিনি। নির্যাতনের অন্যতম একটি হাতিয়ার ছিল ডান্ডাবেড়ি, আর সেই ডান্ডাবেড়ি পড়াতে গিয়ে তার পা রক্তাক্ত করে দেয় পুলিশ। ডান্ডাবেড়ি লাগাতে গিয়ে লোহার কড়াও ঢুকে যায় মাংসে। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় পুলিশের অপর আরও ভয়ঙ্কর পরিকল্পনা থেকে রক্ষা পান বলে জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাত হোসেন রাজি। মুফতি রাজি আমার দেশকে বলেছেন, বিগত আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। মুফতি ফজলুল হক আমিনীকে ২১ মাস গৃহবন্দী করে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। এ সময় দেশের আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ করার অধিকারও হারিয়েছিল। ২০২১ সালে মোদির আগমনের প্রতিবাদ জানিয়ে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের একটি কর্মসূচি পালন করতে গেলে দলীয় সন্ত্রাসী এবং সাঙ্গপাঙ্গদের দিয়ে মুসলিমদের উপর ব্যাপক আক্রমণ করা হয়। সেই সূত্র ধরে হাটহাজারীতে বিক্ষোভ হয়। শান্তিপূর্ণ সেই বিক্ষোভে গুলি করে হাটহাজারী মাদ্রাসার গেটে ৪ জনকে শহীদ করা হয়। এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলন বিক্ষোভ হয়েছে। প্রত্যেকটি বিক্ষোভে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের থানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। বিবারিয়ার ৬ থেকে ৭ দিনের আন্দোলনে অন্তত ১৭ জন শহীদ হয়। তিনি বলেন, আলেম ওলামাদের এই নির্যাতনের বিষয়টি জাতির কাছে স্পষ্ট হলেও আমাদের দুঃখ হলো মিডিয়াগুলো সেভাবে কাভার করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন কিছুটা কাজ শুরু করেছে এই মিডিয়া। এক্ষেত্রে আমাদের দেশ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি আমার দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩২ এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি, তবে বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এই ভূমিকম্পের উৎস ছিল। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫। শীতের তীব্রতার মধ্যে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অবস্থায় দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ৩ ডিসেম্বর মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে সব তথ্য দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অবস্থায় শুক্রবার ৩ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল এবং অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য
বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে। সে সঙ্গে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলাসহ রংপুরের বিভিন্ন বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার 4 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে। রোববার 5 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বেশি বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিনের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।